এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন, যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা এই যে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। আপনার গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে, তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি, এইদিকে কখনো পক্ষে কথা, বিপক্ষে কথা, বকাবকি, এগুলো না, এগুলো তো রাজনীতির একটা থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। আপনার ওটার যে ধারা, সে ধারাটাই তাই। সুতরাং এটা থাকবে, এর থেকেই আপনার রাজনীতি এগুবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল, এই কথাবার্তার মধ্য দিয়েই। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে। এটাই হলেই আপনি একটা শত ফুল ফুটবে, তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবাতাস বয়ে আসবে। আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এই এয়ারক্রাফটটা, এটা ওদের ট্রেনিংয়ের জন্যই এয়ারক্রাফট। আমি জানি না, আমি বলতে পারবো না। অনেকে বলছে নাকি আগেও দু একটা দুর্ঘটনা ঘটেছে, ঘটতে পারে, আই ডোন্ট নো। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, এটা তার সোলো ফ্লাইট ছিল, অর্থাৎ তার ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে। এখানে সামথিং ওয়াজ রং, রং যেতেই পারে, এটা হতেই পারে। বাট হি ট্রাইড হিজ বেস্ট, সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। অ্যান্ড হি ওয়াজ কিল্ড হিমসেলফ।